আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এসএমএস করে বলতেছেন, ভাই জেট উইনে কীভাবে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করব, যে অ্যাকাউন্টে কখনো ডিপোজিট উইথড্র নিয়ে সমস্যা হবে না। এরকম একটা ভিডিও আমাদের মাঝে আপলোড করেন, যাতে আপনার ভিডিওটি দেখে আমরা ভেরিফাইড এবং অ্যাক্টিভভাবে জেট উইনে একটি অ্যাকাউন্ট করতে পারি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে জেট উইনে ফুল ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন মাত্র কয়েক মিনিটে। আমি এই ভিডিওটিতে আপনাদেরকে যে প্রসেসে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেমটা দেখিয়ে দেব। এই প্রসেসে আপনি যদি একটি অ্যাকাউন্ট তৈরি করেন, এই অ্যাকাউন্টটি আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে কখনো ডিপোজিট উইথড্র নিয়ে কখনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনি যখন ডিপোজিট করবেন মাত্র 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আপনি যখন টাকা উইথড্র করবেন মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো বুঝতেই পারতেছেন, আপনি যদি জেট উইনে ভেরিফাইড একটি অ্যাক্টিভ অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি দেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কিভাবে জেট উইনে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। জেট উইনে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে প্রথম পর্যায়ে যে কাজটি করতে হবে, আপনি আমার যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটির পিন কমেন্টে, অর্থাৎ আপনি ভিডিওতে যেখানে কমেন্ট করে ওই কমেন্টে গিয়ে দেখতে পারবেন সবার উপরে পিন কমেন্ট আছে, ওখানে লেখা আছে অ্যাকাউন্ট নিবন্ধন লিঙ্ক। তো যে নিবন্ধন লিঙ্ক থাকবে ওই লিঙ্কের উপরে আপনি একটি ক্লিক করে দেবেন। আমার স্ক্রিনের উপর দেখতে পারতেছেন এরকম নিবন্ধন লিঙ্ক থাকবে। ডিসক্রিপশনে যদি লিঙ্ক আপনারা না পান তাহলে পিন কমেন্ট চেক করবেন, আর যদি ডিসক্রিপশনে লিঙ্ক থাকে তাহলে পিন কমেন্ট চেক করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো ডিসক্রিপশনে যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে পিন কমেন্ট দেখে নেবেন, ঠিক আছে। আর ডিসক্রিপশনে লিঙ্ক সম্ভবত আমরা দিয়ে রাখবো না, আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলে একটু প্রবলেম হয়। তো পিন কমেন্টে আমরা লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে লিঙ্কের উপরে আপনি একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। আপনার যে ইউটিউব ভিডিও দেখতেছেন এই ভিডিওটির যে কমেন্ট বক্স থাকবে, কমেন্ট বক্সে সবার উপরে দেখবেন পিন কমেন্টে নিবন্ধন লিঙ্ক থাকবে। আপনি নিবন্ধন লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের মাঝে সরাসরি এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসলে প্রথমত এখানে আপনাকে একটি ইউজার নেম লিখতে হবে। ইউজার নেম কি? আপনার নাম দিবেন, সাথে কয়েকটা সংখ্যা দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি এখানে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার একটি নাম ব্যবহার করবেন। তো আপনার যে রিয়েল নামটা আছে, আপনার নিজের যে নামটা আছে সঠিক নাম, সেটা আপনি এখানে ব্যবহার করবেন, কোনো ফেক নাম ব্যবহার করবেন না। এখানে একটি মোবাইল নাম্বার ব্যবহার করবেন। যে মোবাইল নাম্বারে আপনার যদি বিকাশ নগদ থাকে তাহলে সবচেয়ে বেটার হবে, যদি বিকাশ নগদ নাও থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার ব্যবহার করতেছি, আপনারা একটি মোবাইল নাম্বার এখানে ব্যবহার করে নেবেন। আপনার মোবাইল নাম্বার এখান থেকে দেওয়া হয়ে গেলে তারপর যে কাজটি করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে একটা ইমেল দিয়ে দিবেন। এখানে একটা রেফারেল আইডি দিতে হবে। রেফারেল আইডিটা আমি ভিডিওর পাশে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সেও পাবেন এবং পিন কমেন্টেও পাবেন। এই রেফারেল আইডিটা আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, এখানে আপনার ইউজার নেম, এখানে আপনার ফুল নেম, এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে একটা পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড এখানে দিবেন, ইমেল আইডি দিবেন। রেফারেল আইডিটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, পিন কমেন্টেও দিয়ে রাখবো, আপনারা দেখে নিয়ে এখানে বসিয়ে দিবেন সঠিকভাবে। তারপরে এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে জয়েন নাও নামে একটা অপশন আছে, জয়েন নাও এই অপশনে ক্লিক করে দিবেন। এবং এখানে একটা জিনিস আছে দেখুন, গেট প্রোমো কোড। এখানে গেট প্রোমো কোড নামে যে অপশনটা আছে, এখানে আমি যদি কোনো প্রোমো কোড ডিসক্রিপশনে দিয়ে রাখি তাহলে এখানে প্রোমো কোডটা দিয়ে দিবেন, তা যাতে আপনি প্রোমো কোডটা দিলে হয়তো আপনি বোনাস পাবেন, ঠিক আছে। আর যদি প্রোমো কোড না দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে, যদি না দিই তাহলে নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সব কিছু ফিল আপ হয়ে গেলে আপনি এখান থেকে জয়েন নাও এই অপশনে একটা ক্লিক করে দিবেন। আমরা যখন জয়েন অপশনে ক্লিক করে দেবো, আমাদের সকল তথ্য দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন নিচের দিকে কনফার্ম নামে একটা অপশন পাবেন। আপনি কনফার্ম অপশনে একটি ক্লিক করে দেবেন। আপনি যখন কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন, কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট তৈরি করা সাকসেসফুল হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পারবেন কনফার্ম নামে একটা অপশন পেয়ে যাবেন। এখন আমরা যে কাজটি করব, আমাদের অ্যাকাউন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে লগ ইন একটি বাটন পাবেন, লগ ইন বাটনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে আমাদেরকে লগ ইন করে নিতে হবে। তো এখানে অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আপনি যে কাজটি করতে হবে, আপনাদের ইউজার নেম যেটা আমরা ব্যবহার করেছিলাম অ্যাকাউন্ট তৈরির সময়, এবং এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম অ্যাকাউন্ট তৈরি করার সময়, এই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা আমরা এখানে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে নেব, ঠিক আছে। তো আমি কিন্তু আপনাদেরকে একদমই ইজি পদ্ধতিতে দেখিয়ে দিলাম কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় জেট উইনে। এর থেকে সহজভাবে আপনাদেরকে কেউ দেখাবে না, ঠিক আছে। এখন আসুন, এখানে আপনি আপনার অ্যাকাউন্টের যে পার্সোনাল প্রোফাইল আছে এটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে।
আপনি যে অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট হয়ে গেল এরকম কোনো কিছুই নয়। এখন আপনাদের যে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কিছু কাজ করতে হবে, সিম্পল কিছু কাজ যেটা আপনার অবশ্যই করা প্রয়োজন, ঠিক আছে? নয়তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পারবেন এক্সপ্লোর নামে একটা অপশন আছে, এখানে আমরা একটা ক্লিক করে দেবো। এক্সপ্লোর অপশনে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন এখানে অ্যাকাউন্টস নামে একটা অপশন পাবেন, আপনি অ্যাকাউন্টস এই অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনি যখন এই অপশনে ক্লিক করে দিবেন এখানে দেখতে পারবেন আপনার ইমেইল, ফোন নাম্বার, এখানে কিন্তু সব কিছুই এখানে আছে। তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আপনার কিন্তু এখানে জন্ম তারিখটা এডিট করে নিতে পারেন। মানে অর্থাৎ আপনার এনআইডি কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনি জন্ম তারিখটা ব্যবহার করতে পারেন। তো আমি একটা জন্ম তারিখ এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে জন্ম তারিখটা সেট করে নিতে পারেন। এটা আপনার প্রোফাইলটা সেট হয়ে গেল, ঠিক আছে? এটা আপনার দিক থেকে ভালো হয়ে যাবে। বাস আমাদের কাজ শেষ। এখন আমরা এই অ্যাকাউন্টে কিন্তু ফুল ফিল আপভাবে লেনদেন করতে পারবো এবং গেমস খেলে টাকা উপার্জন করতে পারবো। এই অ্যাকাউন্টে আপনার কখনো ডিপোজিট বা উইথড্র নিয়ে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এখন আপনি এই জেটউইনে কিভাবে ডিপোজিট করবেন এই প্রসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ডিপোজিট করা একদমই ইজি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিপোজিট করার জন্য এখান থেকে দেখতে পারবেন এই যে উপরের দিকে আপনি এখানে প্লাস আইকন পেয়ে যাবেন অথবা নিচ থেকে ডিপোজিট একটি অপশন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকন একটি ক্লিক করে দেব। এখানে দেখুন ডিপোজিট করার জন্য আপনি বেশ কয়েকটা পেমেন্ট মেথড পেয়ে যাবেন। এখানে বিকাশ আছে, নগদ আছে, ইউএসডিটি আছে। তো আপনি যদি বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চান বিকাশটা সিলেক্ট করতে পারেন। আর এখান থেকে যদি আপনি নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান নগদটা সিলেক্ট করে নেবেন। যদি এখান থেকে ইউএসডিটির মাধ্যমে করতে চান এগুলো যেটার মাধ্যমে ডিপোজিট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে একটা কথা, ডিপোজিট করার আগে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে। চলুন মোবাইল নাম্বার কীভাবে ভেরিফাই করে নেবেন এটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে রিকোয়েস্ট ওটিপি নামে যে অপশনটা আছে এখানে আমরা একটা ক্লিক করে দেব। এখানে আমরা যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছিলাম এই নাম্বারে আমাদের একটি ওটিপি যাবে, এই ওটিপিটা আমাদেরকে কনফার্ম করে নিতে হবে। এর জন্য এখান থেকে দেখতে পারবেন লেখা আছে সেন্ড ওটিপি। আমরা যখন এই অপশনে একটা ক্লিক করে দেব আমাদের এই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। দেখুন একটু অপেক্ষা করুন, আমাদের এই নাম্বারে কিন্তু এই দেখুন অলরেডি ওটিপিটা আমাদের চলে আসছে। তো আমাদের নাম্বারে যে ওটিপিটা চলে আসছে এই ওটিপিটা করবো কি আমরা এখানে বসিয়ে দেব, ঠিক আছে? তো ওটিপিটা হচ্ছে আমাদের 5449। আমরা এই ওটিপিটা এখানে বসিয়ে দেবো 5449। আমরা এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওটিপিটা এখান থেকে কনফার্ম হয়ে যাবে। দেখতে পারলেন আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের ডিপোজিটের জন্য আমাদের সকল কাজ কমপ্লিট। এখন আমরা এখানে অনায়াসেই ডিপোজিট করতে পারবো এবং আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবো। কিভাবে? আপনি এখন ডিপোজিট করবেন কিসের মাধ্যমে? নগদ, এখানে বিকাশ, নগদ নাকি ইউএসডিটি? তো আপনারা যদি এখানে বিকাশের মাধ্যমে ডিপোজিট করেন বিকাশটা সিলেক্ট করলেন। এখন এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন আছে এখান থেকে ক্যাশ আউট। তো আমরা এখান থেকে সিলেক্টের উপর যদি একটা ক্লিক করি আপনি কিন্তু এখানে 200 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। তো আমরা সিলেক্টের উপর একটা ক্লিক করে দেবো। আপনি এই নাম্বার থেকে যেহেতু টাকাটা সেন্ড করতে হবে বিকাশ আপনার এই নাম্বার থেকে যেহেতু টাকাটা সেন্ড করবেন এই জন্য এই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। আর আপনি যদি মনে করেন না এই নাম্বার থেকে টাকা দেবো না অন্য একটা নাম্বার থেকে টাকা দেবো সেই নাম্বারটা এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে, তো আমি এই নাম্বার থেকে ধরেন এক্সাম্পল হিসেবে টাকা দেবো, এখানে নাম্বারটা আমি অ্যাড করে দিলাম। এখন কত টাকা এখানে আপনি ক্যাশ আউট করতে চান ধরেন এক্সাম্পল হিসাবে 10,000। তো টাকার অ্যামাউন্ট এখানে দিলেন, দেওয়ার পর এখান থেকে ডিপোজিট অপশনে আমরা একটা ক্লিক করে দিলাম। ডিপোজিট অপশনে যখন আমরা ক্লিক করে দেব তো দেখুন এখান থেকে আমাদের নতুন একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে? তো এখানে দেখুন তারা একটা এজেন্ট নাম্বার আমাদেরকে দিয়েছে, এই নাম্বারটা করব কি আমরা এখান থেকে কপি করে নেব। এই নাম্বারটা কপি করে নিই, এই নাম্বারে আমরা করব কি 10,000 টাকা, মানে এখানে আমরা যে অ্যামাউন্টটা বসিয়েছি এই অ্যামাউন্টটা আমাদেরকে এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। কিভাবে ক্যাশ আউট করতে হয় এটা তো আপনাদেরকে শেখাতে হবে না। তো আপনি এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন, কপি করে এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিবেন। টাকাটা পাঠানোর পর এখানে যে একটা ট্রানজ্যাকশান আইডি থাকবে এই ট্রানজ্যাকশান আইডিটা এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে মাত্র 2 মিনিটের মধ্যে টাকাটা চলে আসবে, ঠিক আছে? এটা ছিল হচ্ছে বিকাশের নগদের সিস্টেম। বিকাশে পেমেন্ট সিস্টেম কিভাবে ডিপোজিট করবেন। আপনি যদি একই ক্ষেত্রে নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান ওই সেমভাবে কিন্তু এখানেও আপনি নগদের মাধ্যমেও ডিপোজিট করতে পারেন। এখন আসি আপনি যদি ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করতে চান এটা বাইন্যান্সে আপনি পেয়ে যাবেন। তো এখানে ইউএসডিটির মাধ্যমে করতে চাইলে দুইটা মেথড আছে, একটা হচ্ছে ERC20, একটা হচ্ছে TRC20, ঠিক আছে? তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা করি তারা হচ্ছে TRC20-র মাধ্যমে আপনি কত ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটা আপনি এখানে দিতে পারেন। এক্সাম্পল হিসাবে আপনি যদি এখানে 20,000ও দেন এখানে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি সর্বোচ্চ করতে পারবেন। আমি ডিপোজিটে একটা যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন আমাদের কিন্তু ডিপোজিটের জন্য তারা একটা অ্যাড্রেস দিয়েছে, এই অ্যাড্রেসটা কপি করে আমরা যদি পে আউট করে দিই সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে ডলারটা বা টাকাটা কিন্তু চলে আসবে। এটা ছিল হচ্ছে ইউএসডিটির পেমেন্ট মেথড। হয়তো বা বাংলাদেশে যারা আছে তারা এটা বুঝবে না, আপনারা বিকাশ নগদটা ইউজ করবেন।
তো কিভাবে টাকা ডিপোজিট করতে হয় আমি কিন্তু সহজ সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এই যে টাকাগুলো আপনি ডিপোজিট করলেন, এই টাকাগুলো দিয়ে আপনি এখানে ক্যাসিনো আছে, এডিপ্টর গেমস আছে, বিভিন্ন ধরনের চরকি ক্যাসিনো আছে, এগুলো আপনি এখান থেকে খেলে নিতে পারেন। ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, ডিপোজিট করতে হয়। এখন আপনি যে টাকাগুলো ইনকাম করলেন, ডিপোজিট করার পর ইনকাম করলেন, এই টাকাগুলো এখানে কিন্তু আপনি চাইলে ফুটবল এক্সচেঞ্জে গিয়ে ক্যাসিনো, স্লট, টাস এগুলো কিন্তু খেলতে পারেন, চরকি আছে এগুলোও কিন্তু খেলতে পারেন। ঠিক আছে, এখন আসি, আপনি যখন এখান থেকে টাকাগুলো বের করবেন তখন কিভাবে বের করবেন। এখান থেকে এই যে মাইনাস একটি বাটন আছে, মাইনাস বাটনে ক্লিক করে দিবেন। মাইনাস বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চান সেটা সিলেক্ট করবেন। আপনি এখান থেকে বিকাশে নেবেন না নগদে নেবেন, এখানে সিলেক্ট করে দেবেন। আপনার নাম্বার দিয়ে অ্যাড ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটটা এখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমাদের সাথে SMS করে আপনার প্রবলেম হলে আমাদের কাছ থেকে সমস্যার সমাধান নিতে পারবেন। ঠিক আছে, তো আমি আর বেশি কথা বলবো না। আপনাদের যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু আপনার কমেন্টে রিপ্লাই করব এবং আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ভিডিও মূলত এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে আজকের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।